দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে নির্বাচনী হাওয়া। ডাকসু নির্বাচন নিয়ে থাকছে আজকের আলোচনা। আমার সঙ্গে আছেন তামান্না, জানবো তার কাছে ডাকসু নির্বাচন নিয়ে। তামান্না, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? জি, আমি ভালো আছি। এই যে ডাকসু নির্বাচন বেশ নিকটে চলে আসছে, আপনি আসলে কোন পদে লড়ছেন এবং কোন প্যানেল থেকে লড়ছেন, আমাদের যদি একটু বিস্তারিত জানান। আমি স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় সংসদে কমন রুম, রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছি, কোনো পলিটিক্যাল প্যানেল থেকে না। এই যে ডাকসু নির্বাচন করছেন, বেশ কিছুদিন পরে ডাকসু নির্বাচন হচ্ছে, আসলে এই বিষয়টা কেমন লাগছে? এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। আমরা 6 বছর পরে ডাকসু পেয়েছি। আমরা ভর্তি হয়েছি 2020-এ। 20 থেকে 2025 পর্যন্ত আমরা কোনো ডাকসু নির্বাচন পাইনি। প্রথমবারের মতো ডাকসু পেয়ে আমাদের অনেক ভালো লাগছে। আপনি আসলে আপনাকে কেন ভোট দিবে, এটা যদি আমাদের বলতেন, যে আপনি কি করবেন, কেন ভোট দিবে আপনাকে? আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আমি সাধারণ শিক্ষার্থীর একটা কনসার্ন যে থাকে, যে আমি আমার ক্যাম্পাসে এতটুকু সুবিধা বঞ্চিত হয়েছি, আমি আমার পরবর্তী যেসব সেশন আছে তাদেরকে এই সাফার করতে দিতে চাই না। আমি গত 6 বছর আমি 2019-20 সেশনের ছাত্রী, মাস্টার্সে আছি। তো আমি প্রথম বর্ষ থেকে এখন পর্যন্ত যতটুকু কষ্ট করেছি, আমি অনাবাসিক ছাত্রী, আমার হল অ্যালটমেন্ট হয়নি। মানে আমি ঢাকায় বাসা থাকার কারণে এখানে হলে উঠতে পারিনি। তো প্রতিদিন বাসে যাতায়াত করে এখানে আমার ক্লাস করার পর আমি কমন রুমে বসতে পারিনি। কমন রুমে বসার ব্যবস্থা নেই, ওয়াশরুমের খুবই দুরবস্থা। এরকম একটা পরিস্থিতিতে আমি যখন ক্লাস করে খাবার খেতে যেতাম, তখন খাবার শেষ। প্রতিদিন সকালবেলা ক্লাস করে আসার পরে 10টার দিকে আমি ক্লাস করে যখন বের হই, আমার ক্যাফেটেরিয়ায় শুধুমাত্র উচ্ছিষ্ট খাবার থাকে, যেগুলো আসলে খাওয়ার মতো না। এরপরে আমাদের পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে যে কোনো জায়গা থেকে অস্বাস্থ্যকর খাবার খাওয়া লাগে। তো এই জিনিসটা আমার মধ্যে অনেক ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এই জন্যই চাই যেন একটা সুষম খাদ্য তালিকা আমাদের থাকে, আমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টিতে একটা করে ক্যাফেটেরিয়া যেন থাকে। আর আমি কোনো পলিটিক্যাল প্যানেলের সদস্য নই, আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে, সাধারণ শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে দাঁড়াতে এসেছি। এখন পলিটিক্যাল প্যানেলের প্রত্যেকটা দলেরই আসলে কিছু এজেন্ডা থাকে। একজন সাধারণ শিক্ষার্থী যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে সার্ভ করে, সেখানে একজন পলিটিক্যাল প্যানেলের সদস্য, তারা কিন্তু পলিটিক্যাল পারপাসকেই সার্ভ করে। তাদের মুখ্য উদ্দেশ্য পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়ন করা, সাধারণ শিক্ষার্থীরা নয়। এই জিনিসটা আমি সহ অনেকেই বিশ্বাস করে। 5 আগস্টের পরে আমাদের প্রত্যেকের মাথায় একটা প্রশ্ন ছিল যে আমরা যখন সরকার পতন ঘটিয়েছি, বিকল্পটাকে? বিকল্প হচ্ছে আমরা। আমি নিজে মনোনয়ন ফর্ম নিয়েছি, মনোনয়ন এক্সটেন্ডেড ডেটে জাস্ট শেষ হবে তার 10 মিনিট আগে। এখানে আমার অনুপ্রেরণা ছিল এই বিষয়টাই, যে বিকল্প আমি হতে চাই, আমি আমার সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে চাই। এজন্যই আমি এখানে দাঁড়িয়েছি। আর আমাকে কেন ভোট দিবে? আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হতে এসেছি। যেহেতু আমি কোনো স্বতন্ত্র প্যানেল আছে, আমি ওই প্যানেলেরও সদস্য নই। আমি একা এই ময়দানে নেমেছি আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য, এই জন্যই আমাকে ভোট দেওয়া। আমি আপনাদের কাছে সহায়তা কামনা করছি। আসলে এ পর্যন্ত আপনি যে ক্যাম্পাসে আছেন, ছাত্রদের জন্য অধিকার নিয়ে কোনো লড়াই সংগ্রাম করেছেন কিনা? আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলে ক্যাম্পাসে 6 বছর প্রায় এখানে আছি। তো আমি আমার ডিপার্টমেন্টের সিআর, আমি গত 6 বছর যাবৎ আমার ডিপার্টমেন্টকে সার্ভ করেছি এবং এখনও আমি সিআর হিসেবেই আছি। তো আমার ডিপার্টমেন্টে যত প্রবলেম হয়েছে, আমি এগুলো আমার সাধারণ শিক্ষার্থী, আমার যেই ফেলো মেটস আছে, তাদের হয়ে আমি কাজ করেছি। স্বৈরাচারের পতন থেকে শুরু করে আমার ডিপার্টমেন্টের স্বৈরাচারের দোসরদেরকে সরানো পর্যন্ত, মানে আসলে আমি এভাবে বলবো না, আমাদের সম্মানিত শিক্ষকদেরকে আমি সম্মান করি, কিন্তু রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা আমাদেরকে বলিদান করেছে, তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে বয়কট করেছি। এবং কিছু কিছু শিক্ষককে আসলে আমরা আমাদের ফ্যাকাল্টি থেকে, মানে আমাদের ক্লাস থেকে এমনভাবে বয়কট করেছি, তারা আমাদের ডিপার্টমেন্টের সাথে শুধুমাত্র নামে সম্পৃক্ত আছেন। এরকম বিভিন্ন আন্দোলনে আমি সক্রিয় ছিলাম। আর জুলাই আন্দোলনে আমি 2024-এর 3 জুলাই থেকে আমি সক্রিয় ছিলাম। এখানে
যখন মাত্র সম্মুখ সারিতে কয়েকজন 3-4 জন নিয়ে আন্দোলন শুরু হয়, আমি বিসিএস পরীক্ষা দিব না, কিন্তু আমার বিবেকের তাড়নায় আমি আমার ক্লাসমেটদের যাতে বিসিএসের প্রবলেম না হয় এবং অন্যান্য শিক্ষার্থীরাও যারা মেধাবী শিক্ষার্থী তারা যেন বৈষম্যের শিকার না হয়, এই জিনিসের জন্যই আমি আন্দোলনে সক্রিয় ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত, 5 আগস্ট পর্যন্ত। এবং ইন ফিউচারও আমি এভাবেই আমার আশেপাশের শিক্ষার্থীদেরকে সার্ভ করতে চাই। আমার কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই। পলিটিক্যাল এজেন্ডা বাদে সাধারণ শিক্ষার্থীদের হয়ে যেভাবে সাধারণ শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব দিয়ে কাজ করা যায়, আমি ততটুকু সচেষ্ট থেকেছি। সর্বশেষ ভোটারদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার? ভোটারদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সিদ্ধান্ত নেবেন, ভেবেচিন্তে নেবেন, যেহেতু 6 বছর পরে একটা নির্বাচনে আমরা এত মানুষ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। প্রার্থীর সংখ্যা অগণিত। অগণিত বলতে আমি বোঝাতে চাচ্ছি অনেক প্রার্থী। তো এতগুলো প্রার্থীর মধ্যে আপনি কাকে সিলেক্ট করবেন সেটা একান্তই আপনার বিষয়, কিন্তু আপনি যখন একজন প্রার্থী আপনাকে লিফলেট দিতে আসছে অথবা আপনার কাছে ভোট চাইছে, আপনি তাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আপনি আপনার জন্য সেই প্রার্থীটা কি করতে চায়, সে কি আদৌ আপনাদের বিশ্বাসযোগ্য কিনা অথবা পলিটিক্যাল কোনো এজেন্ডা সার্ভ করার জন্য এসেছে কিনা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে খবর সংযোগের সময় দেওয়ার জন্য।